সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশে একটি বিষয় নিয়ে অনেক মতবিরোধ দেখা দিয়েছে। একটি বিষয় অনেক ভাইরাল হয়েছে। ষান্ডা একটি প্রাণী, এই ষান্ডাকে নিয়ে আমাদের দেশে বিভিন্নভাবে টল করা হচ্ছে। এটি কেউ বলছে খাওয়া হালাল, কেউ বলছে হারাম। এ নিয়ে অনেক মতবিরোধ দেখা যাচ্ছে। এখন একটা মানুষকে নিয়েও এই ষান্ডার সাথে তুলনা করছে, মাহফুজ না ষান্ডা, বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে। এই ষান্ডাটা কোথায় থেকে আসলো? মূলত বিশ্বের বিভিন্ন জায়গায় এই ষান্ডা খাওয়ার প্রচলন আছে। বিশেষ করে সৌদি আরবের কফিলরা, কফিল বলা হয় তাদেরকে, যারা মালিককে কফিল বলা হয়। এই মালিকরা অনেক সময় এই খাবারকে রাজকীয় খাবার মনে করে শখ করে তারা বিভিন্নভাবে এই ষান্ডাটা রান্না করে তারপরে ভেজে বিভিন্নভাবে তারা খায়। আমাদের দেশে এখন এই ভাইরাল টপিক নিয়ে এখন বিভিন্নভাবে ওলামা ইকরামদের কাছে এসে জিজ্ঞাসা করছে, হুজুর ষান্ডা খাওয়া জায়েজ কিনা? আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আবার গুই সাপকে ষান্ডা বলা হচ্ছে। ষান্ডা আর গুই সাপ কিন্তু আলাদা। বুঝতে হবে এখানে বিষয়টা, যে হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। কেউ যদি হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, ঈমান থাকলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কেউ যদি হারামকে হালাল বলে, আল হালালকে যদি কেউ হারাম বলে, তাহলে তার ঈমান থাকবে না, সে জাহান্নামে চলে যাবে। এখন আপনি গুই সাপ আর ষান্ডা এক জিনিস নয়, এখানে পার্থক্য আছে। ষান্ডা হচ্ছে আপনার টিকটিকির চাইতে বড় এবং গুই সাপের চাইতে ছোট। দেখতে মোটামুটি লেজের ভিতরে কিছু খাস কাটা দাগ রয়েছে। তার মাধ্যমে তারা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, নিজেকে বিভিন্ন প্রকারের পোকামাকড় থেকে তারা নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু গুই সাপ কিন্তু তা নয়। গুই সাপের আকৃতিটা কিছুটা ষান্ডার মতো। আর দব দ্বারা হাদিসের ভিতরে ষান্ডাকে বোঝানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, 1946 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা যাচ্ছিলাম একটি সফরে। সেই সফরের ভিতরে যাওয়ার সময় আমরা সফরে বিরতি গ্রহণ করলাম, আমাদেরকে খাবার দেওয়া হলো। এই ষান্ডা নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি এই ষান্ডা খাবো না, আমি এই খাবারকে অপছন্দ করি, কিন্তু ইচ্ছা করলে তোমরা খেতে পারবে, এতে কোনো বাধা নাই। এই হাদিস থেকে বোঝা গেল ষান্ডা খাওয়া জায়েজ। তবে ষান্ডা গুই সাপ মনে করে খেলে সেটা জায়েজ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এই ষান্ডা খাওয়া মাকরুহ, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছে। তবে সরাসরি হারাম বলে নাই। অন্যান্য ইমামেরাও এই ষান্ডা খাওয়াকে বিভিন্নভাবে তারা জায়েজ করেছেন, কেউ মাকরুহ বলেছেন, কিন্তু হারাম বলে নাই। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে আমরা এই হালাল প্রাণীকে নিয়ে আমরা টল করব না, এবং আমরা এটাকে খাওয়া নিয়ে বিভিন্নভাবে বিরূপ মন্তব্য করব না। আবার আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে হারাম প্রাণীকে হালাল বলে চালিয়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে হালালের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছে তোমরা হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার তোমরা খাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাআল কুরআন ফাস্তাজহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ।
কেউ যদি কোরআনের হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনিময়ে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাহলে হালালকে আমাদের হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। সান্ডা হালাল এবং গুইসাপ হারাম, এই বিষয়টা এক জায়গায় করলে হবে না, এটা পার্থক্য করতে হবে আর বুঝতে হবে কোন প্রাণীটা হালাল আর কোন প্রাণীটা হারাম। আমাদেরকে হালালকে হালাল বলে আপনাকে বিবেচিত করতে হবে। আপনি খান না খান, পছন্দ করেন না করেন, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হালালকে যদি হারাম জানেন আর হারামকে যদি হালাল মনে করেন তাহলে আপনার ঈমান থাকবে না। এই বিষয়টা আমাদের সচেতনতার সহিত আমাদেরকে দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সচেতন হয়ে হালালকে হালাল জানার তৌফিক দান করুন, হারামকে হারাম জানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক কোরআনের উপরে সঠিক ইলমের উপরে আল্লাহ আমাদের কবুল করুন।